তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? প্রপোজ করে দে। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে আরেকটি ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম। আর আজকের ভিডিওটার ইন্ট্রো দেখেছো আমি কোথা থেকে দিচ্ছি? ফ্ল্যাটের থেকে, মানে আমার ফ্ল্যাটের থেকে দিচ্ছি। তার একটাই কারণ, আমি তো ছিলাম ওই বাড়িতে, বাট এই বাড়িতে যেহেতু এক সপ্তাহ মতন নেই, তো মানে বাড়ির অবস্থা মানে নোংরা ফোংরা হয়ে রয়েছে, চারিদিক দেখো কী অবস্থা হয়ে রয়েছে। এবার যখন আমি রিটার্ন করবো না একটা বাচ্চাকে নিয়ে, তখন এটাতে না খুব সমস্যা হয়ে যায় যে ওকে কোথায় রাখবো, তারপর আমি সব আর কি গোছাবো টোছাবো, খুব সমস্যা হয়ে যায়। তার জন্য মানে শুধু বেড কভারটা চেঞ্জ করব না, কারণ আবার পরে থাকবো, এখনও 2-3 দিন মতো ওই বাড়িতে থাকবো। তো খালি মানে পরিষ্কার টরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে ঘর মুছে, বেশ কিছুটা জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কাচতেও দিলাম, দিয়ে আর কি এইসব পরিষ্কার করে দেন চলে যাব। না পরিষ্কার করে গেলে কী হবে বলো তো, যখন প্রিয়াংশুকে নিয়ে আসবো তখন আমার অসুবিধা হয়ে যায়। তো চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা। ফ্ল্যাট থেকে কিন্তু বেশ কিছুক্ষণ হয়েছে আমি চলে এসেছি। আসার পরে তো খুব জোর খিদে পেয়ে গেছে, খাওয়াটা করে নিয়ে এই যে একটা আইসক্রিম নিয়ে বসেছি। আর প্রিয়াংশু জানো তো এখন আইসক্রিম খেতে এত পছন্দ করে, মানে বুঝতে পারছো তো এখন সব কিছু টেস্ট না টেস্ট, এই জন্য এখন আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তো আইসক্রিম দেবো না বলেছে, তো এতক্ষণ রাগ হয়ে বসেছিল। তো বলো তুমি কি খাবে? কি আইসক্রিম? কি কর্নেটো? কিভাবে খাবে তুমি? চেটে চেটে? কিভাবে দেখি, দেখাও তো। চেটে চেটে? তোমার ভালো লাগে আইসক্রিম খেতে? আর কি ভালো লাগে খেতে? আর কি পিৎজা? ই বাবা, একা একা ছেঁড়া শুরু করে দিয়েছে। দাঁড়াও আমি ছিঁড়ে দিই তারপর। হ্যাঁ, তো পড়ে যাবে সব। টেস্ট তুমি খাচ্ছ, ও খাচ্ছে তাই। ওই দেখি, আবার দেখি, তাড়াতাড়ি মুখে দাও নাহলে সব পড়ে যাবে। হ্যাঁ, তো গাইস দেখো প্রিয়াংশু কোথায় বসে আছে। প্রিয়াংশু ঠাকুরের আসনে গিয়ে পা তুলে বসে আছে। দেখো কি করছো তুমি এরকম ভাবে ঠাকুরের আসনে? আশীর্বাদ দিচ্ছ? ও তাই। তাই, শুভ সন্ধ্যা। তো এখন চলে এসেছি দেখো এই যে একটা শাখার দোকানে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে মাসির বাড়িতে গিয়ে মানে খুব খারাপ একটা ঘটনা ঘটে যায়। মানে কি বলবো, এইগুলো একটা মেয়ের কাছে একটা খারাপই ঘটনা বলাই চলে। তো মায়ের শাখাটা মানে ড্রেসিং টেবিলে রাখা ছিল, ওখান থেকে পড়ে গিয়ে পট করে আর কি বেড়ে যায় যেটা। তো এর জন্য মা বললো যে চল আজকে যাই, গিয়ে শাখাটা পরে আসি। তাই চলে এসেছি শাখারি পট্টিতে। তো ঘুষিপাড়ার শাখারি পট্টি, মানে এখান থেকে লাইন দিয়ে শুধু শাখারি দোকান আছে আর কি। তো চলো যাই দেখি মায়ের কী পছন্দ হয়, কেমন টাইপের শাখা পছন্দ হয়, যদি আমারও কিছু পছন্দ হয় আমিও নিতে পারি। তো চলো আগে ঢুকি। আর এইটা হচ্ছে এই শাখার দোকান, মানে আমি যত শাখা টাকা পড়ি আর কি এই দোকান থেকেই পড়ি। আমার বিয়ের শাখা টাকা সবই এই দোকানে। যখনই শাখা পড়তেছি তখনই পছন্দ হচ্ছে না, শাখাগুলোর ডিজাইনও ভালো না। ওই জিগজ্যাগের ওপরে শাখাগুলো বরাবর কিন্তু আমরা এই দোকানে শাখা নিই, কিন্তু এবার কেন জানি না যে কোনো শাখাই পছন্দ হলো না। সব কেমন কেমন সরু, তারপরে পেট পাতলা, কোনো শাখাই দেখে মায়ের পছন্দ হয়নি। তো দেখি মানে আমার ভাইয়ের একটা বন্ধুর ওদেরও দোকান আছে, তো দেখা যাক কোন দোকান থেকে আর কি নিই। এই দোকান থেকে আর কি নিই।
পছন্দই হলো না এই দোকানের সাথে। এই যে দোকানটা দেখছো আর ক্লিপ তোলা হয়নি, এই দোকান থেকে কিন্তু মায়ের শাখাটা আর কি নেওয়া হয়েছে। তো এই দেখো এই যে পড়ে আছে সাথে। তো এবার বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাই। 10 years later. তো গাইস বাইরে দেখো কি হারে যে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এই দিকটা একটু কম আছে দেখো না, এই দিকটা কম আছে। তো এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে গিয়ে বারাসাত। এবার বলবে কি কাজে? তো কাজটা হচ্ছে এখন বলবো না, আগে যাই যেখানে যাচ্ছি সেখানে যাই। তো এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য সারপ্রাইজ। ওকে হচ্ছে বার্থডেতে সারপ্রাইজ গিফট অ্যাডভান্স দেবো, কারণ অ্যাডভান্স না হলে তো আর মানে সঙ্গে সঙ্গে জিনিস দেয় না, অনেক দিন ধরে বুকিং থাকতে হয় তার জন্য। তো সেটাই কিনতে যাচ্ছি। তো কী কিনতে যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো গাইস কোথায় এসেছি বলো তো? শোরুমটার নাম ওলা শোরুমে এসেছি। তো ব্যাপার হচ্ছে একটা স্কুটি নেব, তোমার দাদার সামনে বার্থডে 29শে আগস্ট। তো অ্যাডভান্স যেহেতু কিনছি, নাহলে তো বুকিং নেবে না আর টাইমে দেবে না, এর জন্য অ্যাডভান্সই নিয়ে নিচ্ছি। যদি ইচ্ছে যখন করতে হবে আগে থেকেই করে দিই, একই তো ব্যাপার। তো চলো দেখি যে কী স্কুটি পছন্দ হয়, সেরকম একটা স্কুটি নেব। আর এখানে তো সবই ওই চার্জিংয়ের, তাই না? চার্জিংয়ের ব্যাটারি। তো চলো দেখি কেমন কি দাম নেয়, কেমন কি পড়ে, সবটাই শেয়ার করবো। কি করে দেবে? একবার বলো কি করতে বলছো বলো। এখানে দাঁড়িয়ে বলো এই কি বলছো বলো একবার। এইদিকে তাকিয়ে। গাইস কোন গাড়ি নিয়েছি বলো তো? এই মানে এরকম টাইপের আর কি গাড়ি, কিন্তু ব্লু কালার নেওয়া হয়েছে। তো তোমার দাদাভাই হচ্ছে বার্থডে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছি, বাট এখনো পর্যন্ত মানে ডেলিভারি মনে হয় 3 আগস্ট দেখালো। তো তার আগেও বলছে যে চলে আসতেও পারে। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই মা দাদার সারপ্রাইজ গিফট
বার্থডে। তো চলো যেদিন আমার আনতে যাই হোক গাইস, এখন তো বাড়ি যাচ্ছি, আবার নেক্সট যেদিন আনতে আসবো সেদিন তো আবার ভিডিও করবো। তো আজকে ভিডিওটা আমি এই শোরুমের সামনে দাঁড়িয়ে এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, আর প্রচুর প্রচুর করে সাপোর্ট করতে হবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক বেশি মোটিভেট করবে। প্লিজ কিপ সাপোর্ট। টাটা, বাই বাই।